মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিয়েছেন, জমির চরিত্র বদল করা যাবে না, অর্থাৎ জলা জমি বা পুকুর কোনোভাবেই তা বুঝিয়ে সেখানে অন্য কোনো কাজ করা যাবে না। কিন্তু কে শুনছে? তমলুকের ছবি দেখিয়ে একবার। বিস্তীর্ণ পুকুর, এই পুকুরের এতটা বড় পুকুরের জল এখন অনেক কমে গেছে। কেন কমে গেছে? আসলে কমে যায়নি, জল কমিয়ে দেওয়া হয়েছে। স্থানীয়রা বলছেন পাম্প করে করে জল বার করা হয়েছে। কেন করা হয়েছে তাও বলছেন তারা। এখানে নার্সিংহোম হচ্ছে। হঠাৎ ওনারা কি বলছে, আমরা কানে শুনেছি যে হ্যাঁ কিনেছে, কেনার পরে বলছে যে আমরা এখানে এই পাইলেন ভরাবো, এটা নার্সিংহোমে আর করবো, আপনারা আশীর্বাদ করুন আমি যেন আরো দাঁড়াতে পারি। কিন্তু পুকুর ভরাট করে তো আইন নেই, আইন নেই, আমরা কি করে বুঝবো বলুন? আমরা তো ওই ব্যাপারে আমরা বলতে পারছি না। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে আমরা একটু পুকুর যেন আমরা ব্যবহার করতে পারি। আমার সঙ্গে সরাসরি সুজিত রয়েছে। সুজিত, এলাকার মধ্যে, পাড়ার মধ্যে একটা নার্সিংহোম হলে সত্যি তো সবার খুব সুবিধা হয়, কিন্তু এবার জানতে হবে যে এলাকার মানুষকে সত্যি নার্সিংহোম চাইছেন বলে চুপ করে রয়েছেন? কারণ তারা যদি চুপ করে থাকেন, তারা যদি অভিযোগ না করেন, তাহলে তারাও এই দোষের ভাগীদার। কারণ জলা জমি কোনোভাবেই বোঝানো যাবে না। ততনু তমলুক মানে কিন্তু জেলা সদর শহর, শুধুমাত্র ব্লক শহর, মহকুমা শহর নয়। সেখানে জেলা সদর শহর, প্রশাসন, পুর প্রশাসন কিংবা পুলিশ, সাধারণ প্রশাসন, তাদের অফিস কাচারি সবই রয়েছে। সাধারণ মানুষজন তারা কিন্তু তমলুক অর্থাৎ এই প্রাচীন যে ঐতিহ্যের শহরে, সেখানে শতাধিক বছরের পুরনো এক পুকুরের এই যে অবস্থার একটা পাল্টানোর চেষ্টা চলছে অসাধু উপায়ে। সেখানে পুকুরের জল কমিয়ে সেখানে কনস্ট্রাকশনের লক্ষ্য নিয়ে কিন্তু কাজ চলছে। সেটা সাধারণ মানুষই কিন্তু সচেষ্ট হয়েছেন, তারাই কিন্তু আমাদের খবর দিচ্ছেন, তারাই প্রশাসনের কাছে জানাচ্ছেন, তারপর কিন্তু জানাজানি হচ্ছে বিষয়টি। একেবারে যে বড় পুকুর এবং তমলুক শহরের উপর ভৌগোলিক অবস্থাটা তোমাকে বললাম, জেলা সদর শহর, সেখানেই যদি এই অবস্থা হয়, এত বড় মাপের পুকুর যেখানে প্রচুর মানুষ এই পুকুরের উপর নির্ভরশীল, সেটা এক কথা। আসল কথা হলো এই পুকুর থাকা মানে কিন্তু অনেক পরিবেশের ভারসাম্য থাকে। সেখানে পরিবেশ নষ্ট করে সেখানে এ ধরনের একটা অসাধু উপায়ে বন্ধের চেষ্টা, সেখানে কাউন্সিলরের নাম উঠছে, সেখানে নিশ্চুপ কেন পুলিশ প্রশাসন, সে কথাও বলছেন মানুষ, কিন্তু মানুষ সচেষ্ট হয়েছে। অতনু, এখানে আমি একটু তোমাকে থামাবো। আমি একটু যিনি এই কাজ করছেন তার বক্তব্য শোনাবো, এবং এই যে বলছি কাউন্সিলরের বক্তব্য শোনাবো। কাউন্সিলর কি বলছেন শুনুন। ওরা পুকুরের পাড়টা বানিয়ে ওরা পুকুর কাটবে, সেই জন্য পুকুরটা মেরেছে। পুকুরটা 15 থেকে 20 বছর পুকুরটা মারা হয় না, সেই কারণে এত জঞ্জাল হয়ে পড়েছে, নোংরা জল, সেই নোংরা পরিষ্কার জন্য দিয়েছে। আর সেইটা বাইরে একটা ভুল তথ্য দিয়ে বাইরে সেটা কিছু মানুষ সমালোচনা করে সেটাকে বাজে জায়গায় নিয়ে যাচ্ছে। সুজিত, এই যে কাউন্সিলর বলছেন পাড় বাঁধানো হচ্ছে, পাড় বাঁধানোটা কি তাহলে আইওয়াস? আইওয়াস, তুমি ঠিকই বলেছ, আইওয়াস। নইলে জলটা অতখানি কমিয়ে সেখানে নার্সিং হোম করার একটা যে উদ্দেশ্য, সেটা কিন্তু জানাজানি হয়ে গেছে। জানার পর থেকে মানুষ ছুটছেন জেলা শাসকের কাছে, মহকুমা শাসকের কাছে, এমনকি পুরসভার চেয়ারম্যানের কাছে। কেউ কেউ জানেন, এটা কিন্তু আমাদের কাছে খবর, কিন্তু জেনেও না জানার ভান যদি করেন তাহলে যা হওয়ার তাই হচ্ছে। এবং সেখানে যখন খবর এই সামনে আসছে, তখনই দেখা যাচ্ছে প্রশাসনিক কর্তাদের মধ্যে একটা তোড়জোড়। সেই তোড়জোড় আগে কেন হয়নি? হলে এতটা এগোতে পারতেন না পুকুর মালিক, এমনটাই বলছেন এলাকার মানুষ। অতনু, সব মিলিয়ে কিন্তু এই তমলুক শহরের বুকে 11 নম্বর ওয়ার্ড, তাম্রলিপ্ত পুরসভা, সেখানেই যদি এই চলে, গ্রামের দিকে কি হচ্ছে তুমিই ভাবো। এবং সেটাই চলছে সব জায়গায়, আমরা তুলে ধরবো। কারণ মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার চাইছেন এ ধরনের জমি যেন না বোঝানো হয়। সেখানে প্রশাসনকে সচেষ্ট হতে হবে, মানুষকে। তা না হলে কিন্তু বিরোধীরাও ছেড়ে কথা বলবে না সুজিত, বিরোধীরাও ছেড়ে কথা বলবে না তা না হলে। যেমন বিজেপি এখানে দুষছে প্রশাসনকে। শুধু কাটবানি খাওয়ার ধান্দায় তমলুক শহরে অসংখ্য পুকুর ভরাট করে ওনারা এইসব ব্যবসা বাণিজ্য করছেন। এবং 11 নম্বরে সেটা একই জিনিস,
হচ্ছে অনেক দিনের পুকুর এটা, সেটাকে বুঝিয়ে ওখানকার 11 নম্বরের কাউন্সিলরের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং করে ওনারা এইসব করছেন। এটা কখনোই আমরা মেনে নেব না, আন্দোলনের পথে যাব। পুরসভার চেয়ারম্যান কিন্তু কোনো রকম গাফিলতির অভিযোগ মানছেন না। তার দাবি, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পদক্ষেপ করা হয়েছে। ইতিমধ্যে এই ব্যাপারটা নিয়ে প্রশাসনিক লেভেলে আমরা তদন্ত করছি, পুলিশকে বলেছি, পুলিশ তদন্ত করে রিপোর্ট দেওয়ার পরে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। কোনো পারমিশন কি পৌরসভা থেকে দেওয়া হয়নি? না, পৌরসভা থেকে আমরা কোনো পারমিশন নেই। ইতিমধ্যে পৌরসভা থেকে আমরা বিভিন্ন জায়গায় ফ্লেক্স টাঙিয়েছি এবং বলেছি যে পুকুর ভরানো বেআইনি, কিন্তু কোনো এক অদৃশ্য কারণে সেই ফ্লেক্সগুলো কেউ কারা খুলে নিয়েছে। আমরা আবার দ্বিতীয় পর্যায়ে কমার্শিয়াল পয়েন্টকে বলেছি, আমরা গ্যারে দেখতে পাবেন সেগুলো ফ্লেক্স রেডি হয়ে আছে, আমরা 2-4 দিন মধ্যে ফ্লেক্সগুলো লাগিয়ে দেবো। বিজেপি অভিযোগ করতেই পারে, কিন্তু সেই অভিযোগে যদি প্রমাণ থাকে নিশ্চয়ই আমরা তদন্ত করে দেখবো।